ভগবানকে দিয়ে খাওয়া আর কিছু না জানলো বাবা, প্রসাদ বুঝি হলে শুধু দেওয়া বলে না। গুরু যে বীজ মন্ত্রটা দিয়েছেন তার সঙ্গে কি নিবেদন মন্ত্রটা দিয়েছে না বাবা? হরি বল। কিছু সেবা করতে হলে নিবেদন করে সেবা করো, সেটা প্রসাদ হয়ে যাবে, আর সে মহাপ্রসাদ পেলে তোমার জন্ম ধন্য হবে। সবরই প্রভুকে ভালোবেসেছিলেন। কি খেতে দিত? একটু ফল। ওমা, এই ভালোবাসা কি আমাদের মাঝে আছে গো? আমরা ভগবানকে এমন করে ভালোবাসতে পেরেছি? চণ্ডালিনী, চণ্ডালী কন্যা সবরী প্রভুকে ভালোবেসেছিল, একটু ফল খেতে দিয়েছিল। ভালোবাসতে বাসতে ডাকতে ডাকতে বুড়ি হয়ে গিয়েছিল। চরণ আর চলে না, হাত আর ওঠে না, বদন আর বলে না, চোখ আর দেখে না। মৃত্যুর একদিন আগে এসে ভাই লক্ষণকে সঙ্গে করে পঞ্চবটির বনে গিয়ে দাঁড়িয়েছিল। সবরী, চেয়ে ডাক, আমি এসেছি। সবরী হামাগুড়ি দিতে দিতে প্রভুর চরণ তলে পড়ে কেঁদে বলেছিল, দয়াময়, এখন তোমার যাবার সময় হয়ে গেছে, তুমি এখন এসেছো আমার কাছে। যখন আমার সবই কিছু ভালো ছিল তখন তো তুমি এলে না, এখন এসেছো কেন? ও সবরী, আমি যে বড় ক্ষুধার্ত, কিছু খেতে দিবি না? মনে পড়ে গেল বাবা, প্রভুর সেবার জন্য পঞ্চবটির বনে যে ফল পাড়তে যেত, সেই ফলগুলো রেখেছিলি। ছুটে গিয়ে সেই ফলগুলো নিতে গেছে বাবা, ফল তার চেনা যাচ্ছে না, পচে কালো হয়ে গেছে। ওই ফল নিয়ে এসে একটু করা ফল, কেমন সবরী ফল পারতেন কেমন করে গো মা জানো? যে ফলটা টক লাগতো সেই ফলটা সবরী নিজে খেত, সেই যে ফলটা তিতা লাগতো সবরী সেই ফলটা নিজে খেত, যে ফলটা বড় সুস্বাদু সেটা খেয়ে প্রভুর জন্য রেখে দিত। ভক্তের ভালোবাসা কেন ভগবান আসবে না গো? ভক্তকে তো দিতে জানতে হয়, ডাকার মতো না ডাকলে ভগবান কি করে আসবে? ওই এটো ফল যখন প্রভুর বদনে দিতে গেল, ভাই লক্ষণ ফলটাকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, দাদা তোমার লজ্জা করছে? চণ্ডালী কন্যা চণ্ডালিনী ওই এটো ফল তোমাকে খেতে দিচ্ছে, তুমি সেটাই খাচ্ছ। ফলটা যখন ফেলে দিলি, সবরী ব্যথিতা হৃদয়ে কেঁদে বলেছিল, লক্ষণ তুমি জাতির বিচার করলে, এই যে কত ভালোবাসার ফল, কত ভক্তির ফল, তুমি এটা দেখলে না? তবে শোনো, আমি যদি প্রভুর ভক্ত হয়ে থাকি, যদি প্রভুকে ভালোবেসে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম, যে ফলটা আজকে ফেলে দিলে এই ফলটাকে পড়বে গন্ধ মাদল পর্বতে গিয়ে বিষণ্ণ তরুণ বৃক্ষ হবে। তুমি সেদিন বুঝতে পারবে যেদিন রাবণ তোমাকে শক্তিশালী মারবে, যেদিন মৃত্যু শয্যায় পড়ে থাকবে, আর ওই বৃক্ষের পাতা রস যতক্ষণ তুমি না সেবা করবে তুমি প্রাণ ফিরে পাবে না। ভগবান লীলা করে জীবকে দেখালেন, হে জগতে জীব, ভগবানের চরণ অপরাধ করো, ভগবান ক্ষমা করে দেবে, কিন্তু ভুলেও যেন বৈষ্ণব চরণে কেউ অপরাধ করো না, ভুলেও যেন কেউ ভক্তি চরণে আঘাত করো না। ভগবান বলেন, আমার চরণে যদি কোনো ভক্ত অপরাধী করে, আমি ভগবান জগৎ পিতার সেই ভক্তকে অপরাধে ক্ষমা করে দিই, কিন্তু যদি কোনো ভক্ত আমার কোনো ভক্তকে আঘাত করে, বৈষ্ণবের চরণ অপরাধ করে, আমি ভগবান তাকে আর সইতে পারি না। তাই গৌর হরি, তাই ভক্তকে আঘাত করেছিল বলে লক্ষণকে মৃত্যু শয্যায় পড়ে থাকতে হয়েছিল। ত্রেতাযুগ পরিত্যাগ করে দাপর যুগে শ্রীকৃষ্ণর পেশেছে সেই ভক্তের ডাকে অভিমন্যু ঋষি ভক্ত আয়ান ঘোষ, আর দাপর্য পরিত্যাগ করে কলিতে গৌর হয়ে এলো সেই ভক্তের ডাকে আমার অদ্বৈত আচার্য প্রভু। তাই কলিহত জীবের মানুষকে ডেকে বলে, হে জগতে জীব, যে মধুমাকে হরি নাম নিয়ে এসেছি, আর ঘুমিয়ে থেকে তোমরা একবার হরি বলো, হরি নাম ছাড়া আর গতি নাই, হরি নাম আমাদের করতে হবে গো।
এই হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই গো। আজ হরিনাম বললো, একদিন আমাদের হরি বলতে হবে। যার প্রমাণ প্রভুপাদ ঈশ্বর ভক্ত, এক ভক্ত প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন, দয়াময় যারা জগৎ পিতা হরিকে ভালোবাসে, যারা হরিনাম শোনে, হরিনাম করে, তাদের দশা কি হয়? আর যারা জগৎ পিতা হরিকে ভালোবাসে না, হরিনাম করে না, তাদের দশা কি হয়? প্রভুপাদ ভক্তকে ডেকে বলেছিল, ভক্ত মো, যারা জগৎ পিতা হরিকে ভালো না বাসে তাদের গতি কি হয় জানো? আর যারা জগৎ পিতা হরিকে ভালোবাসে তাদের গতি কি হয়? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শোনো। বিড়াল দেখেছো বাবা? বিড়াল আপনাদের এলাকায় বিড়াল আছে? আছে? বিড়াল কি শিকার করে বাবা? ইঁদুর। আচ্ছা বাবা, দেখেছেন যখন বিড়ালটা ইঁদুর শিকার করে তখন ইঁদুরটার অবস্থা কেমন হয়? রক্তাক্ত হয়ে যায়, প্রাণ চলে যায়। কিন্তু ওই বিড়ালে যখন বাচ্চা হয়, একটা স্থান থেকে আরেকটা স্থানে যখন নিয়ে যায়, তখন কি দেখেছেন বিড়ালে বাচ্চাগুলোর কিছু হয়? হয় না। কেন হয় না বাবা? সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এই জন্য বিড়ালে বাচ্চাগুলোর কিছু হয় না। তাই জগতের সংসারের ভক্তকে ডেকে বলেন, ও ভক্ত, যারা জগৎ পিতা হরিকে ভালোবাসে, আমার জগৎ পিতা ভগবান সেই সন্তানকে হৃদয় মাঝে ধরে ভালোবাসে। আর যারা হরিকে ভালোবাসে না, তাদের ওই ইঁদুরের মতো অবস্থা হয়ে যায়। তাই হরিনাম আমাদের, আর হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই গো মা। কেন বলছি? এই জগতের সংসার যদি কোনো মানুষ মরে যায়, আমরা কি করি গো মা? আমাদের এই জগতে দুর্গা পূজা, কালী পূজা হয় না বাবা? তো দুর্গা পূজা, কালী পূজা যখন হয়, তখন বিসর্জন দিতে গেলে এরকম বড় বড় বক্স বাজে, ডিজে গান বাজাতে বাজাতে মায়ের বিসর্জন দিয়ে দিই। আর এই জগতের সংসার যদি কোনো মানুষ মরে যায়, আমরা কি বাজাই? এরকম বড় বড় বক্স বাজে, ডিজে গান বাজে। তাহলে কি বাজে? এই যে খোলার করতাল। তাহলে খোল করতাল বাজে, আমরা সবাই কি বলি? বলো হরি, বলো হরি, হরি বল। তাহলে হরি নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাই প্রভু আমার সকল ভক্তকে ডেকে বলে, হে জগতে জি, আর ঘুমে থেকো না, তোমরা একবার হরি বলো। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। সবাই কৃষ্ণ নাম। আচ্ছা, খোল করতাল শুধু কি এখানে আছে কি বাবা? না, প্রত্যেকের কাছে খোল করতাল আছে। আমাদের দেহটা খোল, আর এ হচ্ছে কর। কর মানে কি? দুটো হাত। আর এই দুটো হাতে তালি দিলে কি বলে? করো তাল। এই জগতে বিষয় বাড়ি যাহা কিছু আছে সবই কিছু পড়ে থাকবে, একমাত্র সঙ্গে যাবে মধুমাখা হরিনাম। তাহলে হরিনাম ছাড়া জগৎ আর কিছু গতি নাই। কেন? এই জগতে যখন কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, ঠাকুর পাঠ করে মন্ত্র, আর করি জীবে হরিনাম হচ্ছে মহা মন্ত্র। হরিনাম মহামন্ত্র ছাড়া জীবের আর কোনো গতি নাই, হরিনাম করতে হবে। তাই জগতের সংসারকে আমার না করে একবার বদন ভরে হরি বলে। সবাই জানি বাবা, কে জানি না বলুন তো? এই জগতের সংসার যেদিন এসেছিলাম সঙ্গে কিছু নিয়ে আসিনি, যেদিন চলে যাব সঙ্গে কিছু যাবে না, এটা তো সবাই জানে, প্রত্যেকেই জানি। তাহলে আমরা কাঁদি কেন গো মা? একে অপরকে হারিয়ে কেন কাঁদি? মায়ার সংসার সবাই জানি, সবাই কিন্তু বুঝতে চেষ্টা করি না। একদিন তো সবাইকে চলে যেতে হবে কি বাবা? তাই তো। তো এই যে সংসারকে ভালোবাসি, এই যে আমার করি, ও বাবা, এই সংসারকে ভালোবেসে কি পেয়েছেন? এই সংসারকে ভালোবেসে কি পেয়েছেন? অবহেলা, লাথি ঝাঁটা, দুঃখ, যন্ত্রণা, বেদনা, আর কিছু পেয়েছেন? হরি বল। কে গো মা? কি বাবা? বাস্তব প্রমাণ মিলে দেখুন, মিলে যাবে। আমাদের লীলাটা কিন্তু বাস্তব লীলা, বহিরঙ্গ কিছু নয়। জগতের সংসার এতদিন আমার করে গেলে তা কি পেলে?
এই সংসারে দুঃখ যন্ত্রণা ছাড়া আর তো কিছু পেলে না। কেন? সংসার কখনো ভালোবাসা দিতে জানে না, ওরা নিতে জানে। এরা ভালোবাসার মানে বোঝে না গো। যে সংসার আমার আমার করতে করতে হরিকে ভুলে গেছো, একবারও কি ভেবে দেখেছো ওই সংসার তোমায় কতটা ভালোবাসে? হরি বল না। এই সংসার কি ভালোবেসেছিল? আপনে করেছিলেন বাবা, যার নাম হলো বাল্মীকি, রামায়ণ রচনা করেছিল না বাবা? একটু কাহিনীটা বলি শুনিয়ে না আপনারা, কেননা আস্বাদন করুন। আমাদের মতো সংসারকে ভালোবেসেছিল। এই যেমন আমরা সংসার নিয়ে পাগল, স্ত্রী পুত্র ভাই বন্ধু কি বাবা, তাই তো? পকেটে টাকা থাকলে কত বন্ধু আসবে, যেদিন আর কাউকে খাওয়াতে পারবেন একটা বন্ধু আসবে না। একেবারে বাস্তব বলছি বাবা, যার প্রমাণ বাল্মীকি। তিনি কে ছিলেন? রত্নাকর দস্যু। হরি বল। ওই রত্নাকর দস্যু তার কি করছে ওমা, কি করতো গো? বাহ, তার অভ্যাসটা কি ছিল? চুরি করা, ডাকাতি করা, পরের সম্পত্তি কেড়ে নেওয়া, যদি না দিতে চাইতো তার জীবনটা নাশ করা। বাহ, এই যে আমরা যেটা করি সংসার জীবনে কি বাবা, তাই তো? সারাদিন পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করছে, হাঁটছে কার জন্য? এই সংসারের জন্য। তো রত্নাকর দস্যু এত জীবনে এত পাপ করেছে, এত অন্যায় করেছে। সত্য যুগের পরে যখন ত্রেতা যুগ আসবে, আসতে গো মা, ব্রহ্মা বসে বসে ভাবছেন যে ত্রেতা যুগে রাম নাম প্রচার করবে কে? নারদ দাঁড়িয়ে বলছে, বাবা ভাবছো কেন? এ জগতে সেই পারবে যার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। যে মহাপাপী মহাঘাতক একমাত্র সেই পারবে এই রাম নামকে প্রচার করতে, আর কারো দ্বারা সম্ভব নয়। আরে নারু, এই মহাপাপীকে পাবো কোথায়? বলে কেন বাবা? মর্তের মাটিতে। সর্বনাশ! আরে মর্তের মাটিতে তো পাপীদের আর গোনা লাগে না রে, কত পাপী ঘুরে বেড়াচ্ছে। বলে না বাবা, ও হচ্ছে মহাপাপী, যার পাপের ঘোড়াটা এবার পূর্ণ হয়ে গেছে। বল তার নাম কি? বলে রত্নাকর দস্যু। বলে চলো তার কাছে যাই। এবার কি করেছে বাবা? ব্রহ্মা নারদ মণি ছুটে যাচ্ছে রত্নাকরের দস্যুর কাছে। আর এদিকে রত্নাকর দস্যু কি করেছে? ওই গাছের ডালে বসে আছে, ভাবছে। তার যেটা প্রত্যেক যেটা দিন কাজ, সংসারে মানুষকে জীবিকা নির্বাহ করবার জন্য যেভাবে সে কাজ করে যেত, অন্যায় করে যেত, তার প্রত্যেক দিন সকালবেলা এটাই শুরু হতো। তো গাছে বসে আছি, একটা মানুষেরও দেখা পেল না, কিছু তার আয় হলো না। ও ভাবছি আজকের দিনটা কি অনাহারে চলে যাবে, আজকে তো আমি কিছুই পেলাম না। আর এটা ভাবতে ভাবতে ওই ব্রহ্মা নারদ মণি ওই বৈষ্ণবেশ ধারণ করে, মানে সাধু বেশ ধারণ করে ওই পথে যাচ্ছে। রত্নাকর দস্যু বলছে, ওই তো আজকের দিনটা আর কাউকে না পেলেও ওই যে দুজন সাধু আসছে না, তাদের বসনগুলো থেকে বড় নতুন মনে হচ্ছে। আসুক বেটা, বোঝাবো। আর যেই না কাছে এসেছে অমনি একেবারে লাভ দিয়ে পড়েছে। দাদা, এই যে তোমাদের রঙের বসনগুলো খুলে নিয়ে আমি আবার কি করব? এই যে তোমাদের কাছে তো কিছু নয়, তবে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ব্রহ্মা ডেকে বলে, শোনো রত্নাকর, একটা সাধুকে মারলে কত অপরাধ হয় তুমি কি জানো? বলে শোনো, জীবনে কতজনকে মারলাম, কত পাপ করলাম, এই যে ওই পাপ পুণ্যের বিচার তুমি আমায় শিখাতে এসো না। আচ্ছা রত্নাকর, তুমি যাদেরকে ভালোবেসে এত পাপ করছো, অন্যায় করছো, তুমি একবার কি জানবার চেষ্টা করেছো না ওই সংসারের মানুষগুলো তোমাকে কতটা ভালোবাসে? বলে এটা তো জেনে দেখিনি। বলে শোনো, আমি শুনি আসবো, এর মুহূর্তে তোমরা যেন পালিয়ে যাও না। বলে না, আমরা পালাবো না, যাও। সংসারের মানুষগুলোকে জিজ্ঞাসা করে এসো ওরা তোমাকে কতটা ভালোবাসে। রত্নাকর কথাটা শুনে বাবা ছুটে গেছে। আমাদের জীবন কাহিনী মিলে যাবে, একটু শুনে দেখে। এই যে কথাটা বলছি আপনাদের আপন আপন জীবন চরিত্রের সঙ্গে মিলে যাবে বাবা। ছুটে গেছে, তার বাবা যজ্ঞমণি বসে ধ্যান করছেন, ডাক দিচ্ছে, বাবা ও বাবা। একিরে রত্নাকর, এই অসময়ে তুই আমার কাছে এসেছিস কেন? ও বাবা, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে। আচ্ছা বল, কি জানতে চাস? ও বাবা,
এই যে তোমাদের ভালোবাসতে গিয়ে এই সংসারের চিন্তা করে আমি জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি। আমার মনে বড় প্রশ্ন জেগেছে, বাবা এই পাপের ভাগী তুমি কি হতে পারবে? রেগে গেলে না বাবা রত্নাকর, আর তুই যখন ছোট ছিলিস তোকে মানুষ করার দায়িত্ব আমার ছিল। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, তোর কাছে আমি শিশুর সমান। আরে আমাকে ভালো রাখতে গিয়ে, সুখী রাখতে গিয়ে পাপ করবি কি পুণ্য করবি, সেই পাপের ভাগী তো আমি হতে পারবো না। ও তাহলে এতদিন যে আমি তোমায় ভালোবেসেছিলাম, এই ভালোবাসাটা বৃথা। ঠিক আছে বাবা তুমি থাকো। এবার গেল মায়ের কাছে, রন্ধনশালায় মা রান্না করছে। মাকে ডাক দিয়েছ, মা মাগো তুমি তো আমাকে জন্ম দিয়েছো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, বলো আচ্ছা মা তোমাদের ভালোবাসতে গিয়ে এই সংসার চিন্তা করে আমি জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি, কখনো ভেবে দেখিনি। ও মা আজ আমার মনে একটি প্রশ্ন জেগেছে, মা বলবে আমি এই যে এত পাপ করেছি, ও মা এই পাপের ভাগে কি তুমি একটু হতে পারবে? মা রেগে গিয়ে বলছে, রত্নাকর পিতামাতা সন্তানকে জন্ম দিতে পারে কিন্তু কর্মের ভাগী নয়, যা চলে যা। এবার গেল কার কাছে বাবা? ভালোবাসার মানুষের কাছে। ভালোবাসার মানুষকে বাবা, একদিন যাকে 7 পাক ঘুরিয়ে যার মাথায় সিঁদুর পরে দিয়েছিলেন, যাকে ভালোবাসতে গিয়ে আপন করতে গিয়ে নিজের পিতা মাতার কথায় ভুলে গেছেন বাবা। ওই ভালোবাসার মানুষের কাছে দাঁড়িয়ে বলছো, গো তুমি কি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে আমি আমার জীবনটা দিতে পারি। আহা তোমার প্রাণটা আমাকে দিতে হবে না, জীবনটা দিতে হবে না। আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব, আমাকে বলবি? কি বলবে বলো? তোমার সুখের চিন্তা করি, তোমাদের ভালোবাসতে গিয়ে জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি, কখনো জানতে চাইনি। আজ মনে বড় প্রশ্ন জেগেছে, এই পাপের ভাগে কি তুমি একটু হতে পারবে? বলে শোনো আমি তোমায় ভালোবাসি বলে তোমার জীবনটা দিতে চেয়েছি বলে এই নয় তুমি জীবনে যত পাপ করে সেই পাপের ভাগী আমি হতে যাব না। তুমি আমাকে ভালোবাসো না? বলে হ্যাঁ ভালোবাসি, তবে তোমার পাপের ভাগী হওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসিনি। কাঁদতে কাঁদতে ছুটে গেল ব্রহ্মার চরণে। গুরুদেব, যে সংসারকে ভালোবেসে, যে সংসারের মানুষগুলোকে আপন করতে গিয়ে আমি জগৎ পিতা ভগবানকে ভুলে গেছি, এতদিন বুঝতে পারি, আমি আজ বুঝতে পারলাম ওরা ভালোবাসার মানে বোঝে না। ওরা ভালোবাসার মানে বোঝে না। ওরা আমার কেউ পাপের ভাগী হলো না। গুরুদেব, আমার মতো মহা পাপী তো জগতে আর কেউ না, তাহলে জগতে আমার গতি কি হবে? রত্নাকর কাঁদছো কেন? যাও বাবা, ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ, তুমি স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। যখন স্নান করতে গেল কি হয়েছিল বাবা? যখন স্নান করতে যাবে সমুদ্রের জল শুকিয়ে গেল। কেঁদে বললেন, গুরুদেব আমার মতো মহাপাপী আর কেহ নাই। ওই সমুদ্র মহাপাপের পরশ পাবে না বলে জল শুকিয়ে গেছে। আমি কার কাছে যাব? গুরুদেবের চরণ ধরে কাঁদছি। রত্নাকরে ডেকে বলছে, জগতের মানুষকে, হে জগতের জীব, তোমরা যেন আমার মতো ভুল যেন কেউ করো না। আমার মতো যেন জগতের সংসারের মানুষকে যেন কেউ ভালোবেসো না। যদি আমার মতো সংসারের মানুষকে ভালোবাসো, আমার মতো তোমাদেরও কাঁদতে হবে।
এ জগতে কেউ আমার নয়। আমি এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পারলাম। কেন? যেদিন এসেছিলাম অঙ্গে বসন ছিল না, ল্যাংটা হয়ে জগতের মাঝে এসেছি। যেদিন জগৎ সংসার ছেড়ে চলে যাব, সেদিন ল্যাংটা হয়ে চলে যেতে হবে। এ জগতে জীব আমার আমার আর কোনো না। আমার করিস মিছে ওরে আমার বলতে কিছু না। আমার করিস মিছে ওরে আমার বলতে কিছু না। ওরে আমার করি মিছে ওরে আমার বলতে কিছু না। আমার করি মিছে এই ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। আরে ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। যাদের জন্য জীবনে এত কিছু করে গেলে, যে সংসারকে ভালোবাসতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিলে, রাতে মরিবে সকাল হবে তোমার নাম ভুলে গিয়ে বলবে মরাটা বাসি হয়ে গেছে বাহির করো। সেদিন আর বলবে না ও মরে গেছে বাহির করে দাও, ওই নামটা ভুলে গিয়ে বলবে মরাটা বাসি হয়ে গেছে। ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাতে পোহালে। ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। সেদিন চালান করবি ওরি বলি, ওরে চালান করবে ওরে বলে চালান করবে ওরে বলে ওই শ্মশান তোমার হবে আমার পিছে ওরে আমার বলতে কিছু না। আমার করিয়ে মিছে ও তুই এসেছিলি লাগটা হয়ে, এসেছিলি ল্যাংটা হয়ে। ও
লাংটা হয়ে যাবি তা আরে আমার মা করি ইচ্ছে ওরে আমার বলতে কিছু না আমার মা করি যেদিন তোমার ভাবি বাজার আমার টাকা আসবে এই ভাবির খেলা ঘর ছেড়ে চলে যাবে জগৎ সংসারের মাঝে যে পালঙ্কের উপর না ঘুমালে ভালো লাগতো না, যে দামি বিছানায় না শুইলে ভালো লাগে না। যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার সঙ্গে দেবে কি জানো? ছেঁড়া কথায় শুইয়ে তোরে নিয়ে যাবে কাঁধে করে। আর ছেড়া কথা শুয়ে তোরে নিয়ে যাবে কান্দে করে। ওই যাওয়ার সময় ছেঁড়া কাঁথা ছাড়া তোমার আর কিছু জুটবে না। ছেঁড়া কাঁথা শুইয়ে তোরে নিয়ে যাবে কাঁধে করে। সেদিনে মায়ার সংসার সেদিন মায়ার সংসার থাকিবে পুলি। এই মায়ার সংসার তোমার থাকিবে পড়ে, দেহ পুড়ে হবে আমার করি নিচে ওরে আমার বলতে কিছু না। আমার করে নিচে তুই এসেছিলি লাঙটা হয়ে, ওরে এসেছিলি লাঙটা হয়ে। ও তুই এসেছিলি লাঙটা হয়ে, লাঙটা হয়ে যাবি তা তাই বলিব করি নিচে ওরে আমার বলতে কিছু না। আমার আমার করে নিচে রত্না করে কেঁদে বলে, হে জগতে জীব আমার মতো যেন সংসারে কি কেউ আপন করো না, আমার মতো যেন সংসারে কি কেউ আমারই করো না, নইলে আমার মতো তোমাদেরও দশা হবে, তোমাদের অমন করেই কাঁদতে হবে গো। যদি সময় থাকতে জগৎ সংসারকে আপন না করে যদি ভালোবাসার মতো বাসতে হয়, জগৎ পিতা হরিকে ভালোবাসো, তোমার হরি ভজনে মানব জনম ধন্য হবে। হৃদয় গৌর হরি।